والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد. ويتقدم قبل الجملة ضمير غائب يسمى ضمير الشان والقصة يفسره بالجملة بعده ويكون منفصلا ومتصلا مستترا وبارزا على حسب العوامل مثل هو زيد قائم وكان زيد قائم وإنه زيد قائم وحذفه منصوبا ضعيف إلا مع أن إذا خففت فإنه لازم. ويتقدم قبل الجملة ضمير غائب ويتقدم মুকাদ্দম হয় কবলাল জুমলাতি জুমলার আগে দমিরু গায়বিন গায়েবের জমির কখনো কখনো একটা গায়েবের জমির জুমলার আগে হয় যে জমিরের মার্জি আগে থাকে না একটা মানে একটা জমির গায়েবের সেই জমিরের পর একটা জুমলা থাকবে কিন্তু জমির যেটা আগে আছে সেটা মার্জি আগে থাকবে না জমির এটাকে ব্যাখ্যা করবে যে পরের জুমলাটাই মূলত জমির এর মার্জিটা হলো পরের জুমলা যেটা আছে সেটার মফহুমই হলো জমিরটার মার্জি একটা জমির আছে যে জমিরটা জুমলার আগে হয় যে জমিরের মার্জি আগে থাকে না গায়েবের জমিরের মার্জি আগে থাকতে হয় না কিন্তু এই জমিরের মার্জি কোথায় নাই আগে নেই পরে যেটা জুমলা আছে সেটা এই জমিরের ব্যাখ্যা করে পরের জুমলাটা এই জমিরটা যদি মুজাক্কার হয় তখন জমিরের নাম হলো জমিরে শান আর জমিরটা মুআন্নাসের হলে তাকে বলা হয় জমিরে কিসসা জমিরে কিসসা যেমন হুয়াল্লাহু আহাদ হুয়ার মার্জি আগে নাই পরের জুমলা আছে আল্লাহু আহাদ পরের জুমলাটা হুয়ার ব্যাখ্যা করতেছে মানে হুয়া দ্বারা কাকে বোঝাচ্ছে এটা আল্লাহু আহাদ বললে বোঝা আসে তো হুয়ার মার্জি আগে নাই একটা জমির যে জমিরের পরে জুমলা থাকবে জুমলাটা জমিরটার ব্যাখ্যা করবে জমিরটা যদি মুজাক্কারের জমির হয় তাকে বলা হয় জমিরে শান মুআন্নাসের জমির হলে বলা হয় জমিরে কিসসা যেমন ইন্নাহা জাইনাবু কায়মাতুন ইন্নাহা জাইনাবু কায়মাতুন হার মার্জি আগে নাই পরে জুমলা আছে জাইনাবু কায়মাতুন তো জাইনাবু কায়মাতুন এটা জুমলা আর জমিরটা মুআন্নাস না ইন্নাহা তাহা এটা যেহেতু জমির মুআন্নাসের সেটাকে বলা হবে জমিরে কিসসা ঠিক আছে একটা হলো জমিরে শান অর্থ পরে যেটা জুমলা থাকবে সেটা আগের জমিরের ব্যাখ্যা করে দেবে আগের জমিরটার মার্জি আগে থাকবে না এটাকে জমিরে শান বলা হয় জমিরে কিসসা বলা হয় এটা যদিও বা জমিরের মার্জি আগে নাই পরের জুমলায় যেহেতু এই জমিরের ব্যাখ্যাকারী হুকুমান মার্জি আগে আছে এক কথায় কয়েক জায়গার মধ্যে ইজমার ও কবলা জিকির জায়েজ কয়েক জায়গার মধ্যে আমরা পড়েছি ইজমার ও কবলা জিকির জমিরে শানে জায়েজ জমিরে কিসসাতে জায়েজ রোববার মজরুরের অবস্থা সময়ের মধ্যে একটা হলো জমিরে মুবাহাম রোববার মজরুর হবে সেটার তামিজ আসবে রুব্বাহু রজুলান এই ক্ষেত্রে ইজমারু কবলা জিকির যায় আছে নিহিমার রজুলু জাইদুন এই নিহিমা এটা দিয়ে অনেক ধরনের তারকিব না 6-7 ধরনের তারকিব আছে এখান থেকে তারকিব অনেক ধরনের আবার নিহিমার ফাইলের 3 অবস্থা না মুআররাবিল্লাহ বিদিকে যাবত জমিরে মুবাহাম বাহিরে তামিজ আসবে ওই জমিরে মুবাহাম এটা মার্জিত আগে নাই এক্ষেত্রে ইজমারু কবলা জিকির কি আছে যায় আছে আবার তানাজুল ফাইলাইনের মধ্যে বিসিজের মধ্যে দ্বিতীয়টাকে যখন আমল দেব প্রথমটায় যখন ফাইল চাইবে জমি নিতে হবে এক্ষেত্রেও তানাজুল ফাইলাইনের ক্ষেত্রে উমদার ক্ষেত্রে ইজমারু কবলা জিকির জায়েজ আছে ফার্স্ট জায়গার মধ্যে ইজমারু কবলা জিকির কি আছে মূলত এখানে ইজমারু কবলা জিকির জায়েজ যে হাকিকতান এখানে প্রত্যেক দিক দিয়ে ইজমারু কবলা জিকির হচ্ছে না হুকুমান জমিরের মার্জি আগে আছে এখানে আমরা সামনে ভরবো জমিরে শান এটার মার্জিত পরে জুমলা যেটা আছে সেটা থেকে বোঝা যায় এরপরে মার্জিকে আগে উল্লেখ না করে জমিরকে আগে উল্লেখ করছে কেন নিশ্চয় একটা উদ্দেশ্য আছে মূলত জমিরের মার্জি আগে আছে হুকুমান আছে এই কারণে এগুলোর ক্ষেত্রে জায়েজ আছে এখন দেখেন জমিরে শানের কথা বলতেছে ওয়ায়াতাকদ্দামু মুকাদ্দম হয় কবলাল জুমলাতি জুমলার আগে দমিরু গায়বিন গায়েবের জমির ইউসাম্মা যে জমিরটাকে নামকরণ করা হয় জমির শানি জমিরে শান ওয়াল কিসসাতি জমিরে কিসসা মুজাক্কারের ক্ষেত্রে বলা হয় জমিরে শান মুআন্নাসের ক্ষেত্রে বলা হয় জমিরে কিসসা আচ্ছা এটা একটা জুমলার আগে হবে যে না ওই জুমলা দ্বারা যে জুমলাটা জমিরের পরে আছে সেই জুমলা দ্বারা এই জমিরটাকে ব্যাখ্যা করা হবে মানে জুমলাটাই পরে আগের জমিরটাকে ব্যাখ্যা করবে ইউফাসসিরু ব্যাখ্যা করবে তখন ইউফাসসিরুর ভিতরে জমিরে হুয়া আমরা জমিরে শান ধরতে পারবো জমিরে শানটাকে ব্যাখ্যা করা হবে বিল জুমলাতি বাদাহু ওখানে হুয়া আছে না আমাদের এখানে হু দিয়েছে এখানে একটু সমস্যা ইউফাসসারু বললে আরো সুন্দর হবে মানে ইউফাসসারু জমিরে শানটাকে ব্যাখ্যা করা হবে বিল জুমলাতি বাদাহু ওই জুমলা দ্বারা যেটা পরে আছে এখন জমিরে হুয়ার মার্জি আমরা জমিরে শান নিতে পারি এখন আবার যে হু সহ থাকে তখন ইউফাসসারুর ভিতরে জমিরে হুয়া থাকবে আবার বাইরে হু থাকবে তখন সমস্যা আছে আচ্ছা
দেখেন ইউফাসসারুহু তাকে ব্যাখ্যা করা হবে বিল জুমলাতি জুমলা দ্বারা, বাদাহু যেটা কোথায় আছে, যেটা পরে রয়েছে সেই জমি, সেটা দ্বারা তাকে কি করা হবে, ব্যাখ্যা করা হবে। এখন দেখেন এখানে মূল ইবারতের মধ্যে ওয়াইতাকদ্দামু কবলাল জুমলাতি জমিরু গায়বিন, তার ওয়াইতাকদ্দামু আগে আসে কবলাল জুমলাতি জুমলার জমিরু গায়বিন, গায়েবের একটা জমির, গায়েবের জমির আগে আসে। এখন তাকাদ্দুমের ভিতরে কিন্তু আগে কথাটা আছে, কিন্তু এটুকু বললে হয় ওয়াইতাকদ্দামু আগে হয় জমিরু গায়বিন, গায়েবের একটা জমির, গায়েবের একটা জমির আগে হয়। এখন আগে যে কবলা এটা তার বলা দরকার নাই, কারণ তাকাদ্দুমের ভিতরে কি আছে, কবলিয়ত আছে, আগে হওয়াটা তাকাদ্দুমের ভিতরে আছে, সুতরাং কবলাল জুমলাতে বলার দরকার নাই, এরকম বললে হয় ওয়াই তাকদ্দামুল জুমলাতা, জুমলার আগে হয়, কবলা বলা দরকার, কারণ কবলা অর্থ কোথায় আছে, তাকাদ্দুমের ভিতরে আছে। তো এখন যে আবারও যে কবলা আনা হয়েছে আগে আগে দুবার হয়ে গেছে না, তো এটার ব্যাখ্যা আমরা বলবো এখানে তাকাদ্দুম থেকে কবলের অর্থ যেটা আছে সেটাকে খালি করা হয়েছে, যেটাকে বলা হয় সনাআতে তাজরিদ, সনাআতে তাজরিদ। তাকাদ্দুমের ভিতরে আগে কথাটা আছে, কিন্তু এখন তো আগে আগে দুইবার কথা হয়ে যাবে, একবার হলো তাকাদ্দুমের ভিতরে, আরেকটা হলো কবলের ভিতরে। তাই তাকাদ্দুম থেকে কাকে খালি করা হয়েছে, ওই তাকাদ্দুমের ভিতরে যেটা কবলের অর্থ আছে এটাকে খালি করা হয়েছে। তারপর অর্থ হবে যে শুধুমাত্র এরকম ওয়াই তাকাদ্দামু হবে, ওয়াই তাকাদ্দামু মানে ইয়াকাউ হবে, আগে হওয়া, আগে অর্থে আর থাকবে না, কবলাল জুমলাতি জুমলার আগে, জমিরু গায়বিন গায়েবের জমির। আচ্ছা, জুমলা যেটা এর আগে, এটা জমিরটা যে জুমলার আগে হবে, জমিরটা জুমলাটা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। জমির শানের পরে যেটা জুমলা থাকবে, জুমলাটা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। তবে ফেলিয়া হওয়ার জন্য একটা শর্ত, সেটা হলো ওই জুমলায় ফেলিয়া হতে পারবে যে তখন যখন জমিটার আগে নাওয়াসিখ থাকবে। কি থাকবে? নাওয়াসিখ মানে যেগুলা মুবতাদা খবরের শুরুতে আসে, যেমন হুরুফে মুশাব্বাহ বিল ফেল, আফআলে নাকিসা, কারণ এগুলো এসে আমেলে মানবীর অর্থকে রহিত করে দেয় না। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না যখন আসবে, কানা সরা আসবাহ এগুলো যখন আসবে, মা ওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা যখন আসে, লাইন ফি জিনিস যখন আসে, তখন মুবতাদা খবরের আমল থাকে, আমেলে ইবতাদার আমল থাকে না। এগুলো যেহেতু আমেলে ইবতাদার অর্থকে বাতিল করে দেয়, সেই কারণে এগুলোর নাম হলো নাসিখ তারজামা নাওয়াসিখ। ঠিক আছে? তো এই জুমলা ফেলিয়া হতে পারবে যে জমির শানের পরে কখন, যদি জমির শানের আগে নাওয়াসিখ থাকে, নাসিখ এগুলো থেকে যে কোনো একটা যদি থাকে, যেমন নাকি ইন্নাহু ইয়াদরিবু যাইদুন, ইন্নাহু ইয়াদরিবু যাইদুন, তো জমির শান হলো হু, হুর পর আছে ইয়াদরিবু যাইদুন, ইয়াদরিবু যাইদুন জুমলা ফেলিয়া না, জুমলা ফেলিয়ার জন্য শর্ত হলো নাওয়াসিখ থেকে কোনো একটা জমির শানের আগে থাকতে হবে। আছে কিনা ইন্নাহু? ইন্না আছে না? ইন্না আছে। ফাইন্নাহা লা তা'মাল আবসারু, ফাইন্নাহা লা তা'মাল, এখানে লা তা'মাল আবসারু জুমলা ফেলিয়া, তো জমির শানের পরে জুমলা ফেলিয়া হতে পারবে, শর্ত হলো তার আগে নাওয়াসিখ থেকে কোন একটা থাকতে হবে। এখানে ইন্না আছে কি নাই? আর যদি নাওয়াসিখ থেকে কোন একটা না থাকে, তাহলে জমির শানের পরে জুমলা ইসমিয়াই হতে হবে, জুমলা ফেলিয়া হতে পারবে না। হুয়া ইয়াদরিবু যাইদুন বললে জমির শান হবে না, এটা হুয়া যাইদুন ইয়াদরিবুন বলতে হবে। তাহলে যদি নাওয়াসিখ থেকে কোন একটা না থাকে, জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব, আর নাওয়াসিখ থেকে কোন একটা যদি থাকে তখন ফেলিয়াও হতে পারে, ফেলিয়া হতে। তাহলে আমরা কি জানলাম, জমির শানের পরে যেটা জুমলা থাকবে, কিসসার পরে যেটা জুমলা থাকবে, সেই জুমলাটা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। তবে ফেলিয়া হওয়ার জন্য একটা শর্ত, নাওয়াসিখ থেকে কোন একটা থাকতে হবে। ইন্না আন্না এগুলা যেগুলো মুবতাদা খবরের শুরুতে আসে সেগুলা থেকে কোন একটা, আর সেগুলো থেকে কোন একটা না থাকে ইসমিয়া হওয়া ওয়াজিব, আর যেগুলো থেকে কোন একটা থাকলে ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। ঠিক আছে? জি। আমেলে ইবতাদার অর্থ আছে না? আমেলে ইবতাদার অর্থ না, আমেলে ইবতাদা শুধু এটা হচ্ছে আমলকারী, আমল করবে, আমল থাকবে, জুমলা ইসমিয়া শুরুতে আসে আর কি। আচ্ছা, এখন দেখেন জমির যেটা আগে থাকবে জমির শান, সেটা মার্জি কি হবে? মূলত সেটা মার্জি হলো পরে যেটা জুমলা আছে ওই জুমলাটাই, পরে যেটা জুমলা আছে সেটা, সেই জুমলাটাই হলো মার্জি। এখন ইসিমের মার্জি, জমিরের মার্জি, জুমলা কেমনে হবে? এটা তাবিল করতে হবে, কারণ জমিরের মার্জি হবে যে ইসিম, জুমলা হতে পারে না। এখন এটা যে হুয়া যেটা আছে, জমির যেটা গায়েবের জমি, সেটা মার্জি যে পরের জুমলাটা, পরের জুমলা তো মার্জি হতে পারে না, মার্জি হওয়ার জন্য ইসিম হতে হবে। তো মার্জি হওয়ার জন্য ইসিম হতে হবে, এই কারণে এই পরে যেটা জুমলা আছে, জুমলাটার আগে একটা মুজাফ উজ্জ মেনে, শান অথবা কিসসা একটা উজ্জ মেনে সেদিকে জমিকে ফিরানো হবে।
যদি জমিটা মুজাক্করের জমির হয় তাহলে জমিরের মার্জি হলো শানুল জুমলাতি, যে জুমলা পরে আছে সেই জুমলার শান। আর জমিটা যদি মুআন্নাস হয় তখন ওই জমিরের মার্জি হলো কিসাতুল জুমলাতি, কিসাতুল জুমলা। একটা মুজাফ উজ্জম এনে জমিরটাকে পরবর্তী যেটা জুমলা আছে সেদিকে ফিরাতে হবে, কারণ পরবর্তী আছে জুমলা, জুমলার দিকে তো জমির ফিরতে পারবে না, জমির ফিরবে যে ইসিমের দিকে। ঠিক আছে, তো কিভাবে ফিরাবো? যদি জমিরটা মুজাক্কর হয় শানুল জুমলাতির দিকে ফিরাবো, আর জমিরটা যদি মুআন্নাস হয় কিসাতুল জুমলাতির দিকে ফিরাবো। এই কারণে মুজাক্করের ক্ষেত্রে জমিরটাকে জমিরে শান বলা হয়, মুআন্নাসের ক্ষেত্রে জমিরটাকে জমিরে কিসসা বলা হয়। কেন? জমিরের মার্জি মোতাবেক থাকার জন্য। জমিরের মার্জি কি থাকার জন্য? কারণ জমিরের মার্জি মোতাবেক থাকবে যে কখন শান বললে শান মুজাক্কর, তাহলে আমরা মুজাক্করের জমিরটাকে শানের দিকে ফিরালাম। আর যদি মুআন্নাসের জমির হয় তাহলে ওই জুমলার আগে উজ্জা মারলাম কিসসা, কিসসা তো এটা যেহেতু মুআন্নাস, জমিরে মুআন্নাস সেটাকে সেদিকে ফিরালাম। বুঝছেন? এখন জমিরে শানকে শান কেন বলা হয়, কিসসাকে কিসসা কেন বলা হয়? জমিরে মার্জি হবে যে পরে যেটা জুমলা আছে সেটা, তো সেই জুমলার দিকে আমরা জমিরকে ফিরাবো কিভাবে? জুমলার দিকে তো জমির ফিরে না, সে কারণে তাবিল করতে হবে, জুমলার আগে শান উজ্জা মানতে হবে অথবা জুমলার আগে কিসসা উজ্জা মানতে হবে। তো মুজাক্করের ক্ষেত্রে আমরা শান উজ্জা মেনেছি, মুআন্নাসের ক্ষেত্রে কিসসা উজ্জা মেনেছি, যেন জমির এবং মার্জি মোতাবেক হয়। জমির এবং মার্জি যদি কে হয়, আচ্ছা আমরা জমিরটাকে মুজাক্কর নেব মুআন্নাস নেব, জমিরটাকে আমরা কখন মুজাক্কর নেব কখন মুআন্নাস নেব? জমিরটাকে আমরা কখন মুজাক্কর নেব? পরবর্তী যেটা জুমলা থাকবে সেই জুমলার মুসনাদিলাই যদি মুজাক্কর হয় জমিরের শান মুজাক্কর হবে। জুমলার মুসনাদিলাই যদি মুজাক্কর হয় জমিরের শানটা, আর যেটা পরের জুমলা থাকবে সেটার মুসনাদ ইলাই যদি মুআন্নাস হয় তাহলে জমিরটাকে মুআন্নাস নেওয়া হবে। আল্লাহু আহাদ, তো এখানে মুসনাদ ইলাই লফজে জালালাত আল্লাহ না, তো এটা লফজান মুজাক্কর কিনা সে হিসেবে হুয়া নেওয়া হয়েছে। আর ইন্নাহা যাইনাবু কাইমাতুন, মুসনাদিলাই যাইনাবু না মুআন্নাস, সে কারণে জমিরের শান হা। তাহলে জমিরের শানকে আমরা নেব যে কাকে দেখে? পরবর্তী যারা জুমলা আছে সেই জুমলার মুসনাদিলাইকে দেখে। মুসনাদিলাই মুজাক্কর হলে জমিরের শান মুজাক্কর হবে, মুসনাদিলাই মুআন্নাস হলে জমিরের শান মুআন্নাস হবে। আচ্ছা, এরপর দেখেন ইউফাসসারু বিল জুমলাতি, ইউফাসসারু এটা মজহুলের সিগা, ইউফাসসারু তাকে ব্যাখ্যা করা হবে, জমিরের শানটাকে ব্যাখ্যা করা হবে বিল জুমলাতি বাদাহু, ওই জুমলা দ্বারা যে জুমলাটা পরে আছে। আচ্ছা, এখন জমিরের শানটাকে ব্যাখ্যা করবে যে কি দিয়ে? পরবর্তী একটা জুমলা আছে ওই জুমলা দিয়ে। এখন জমিরের শান এটা মার্জি আমাদের জানা আছে, এরপরে মার্জিটা আমরা আগে উল্লেখ না করে পর উল্লেখ করলাম কেন? কারণ পর উল্লেখ করার দ্বারা প্রথমে জমিরটা বলার সাথে সাথে একটা মুজমালান একটা জিনিস জানা হবে, মুজমালান। পরে যখন জুমলাটা উল্লেখ করব তখন তাফসিলান জানা হবে। তাহলে ইজমাল এবং তাফসির একসাথে হলো না? জমিরের মাধ্যমে আমরা জানতেছি কি ইজমালান, আর পরবর্তী জুমলার মাধ্যমে তাফসিলান। তাহলে প্রথমে জানলাম ইজমালান, এরপর জানলাম তাফসিলান। তো এটা কায়দা আছে ইলমুল মাআনির মধ্যে, এটা কি হুসুলুত তাফসিল বাদাল ইজমাল। তাফসিল জানা ইজমালের পরে সেটা ইউফিদু আজমাতান, এটা আজমতের ফায়দা দেয়, ওয়া জালালাতান এবং কিসের ফায়দা দেয়? প্রথমে মুজমালান জানার পরে মুফাসসালান জানা, সেটা আজমতের ফায়দা দেয়, সেটা জালালতের ফায়দা দেয়। পরবর্তী যেটা জুমলা আছে সেটার একটা আজমত বুঝাবে, সেটার একটা শান বুঝাবে, সেটার একটা আজমত, সেটার একটা জালালত বুঝাবে। আগের জমিরটাই আগের এমনিও দেখেন না, আমরা প্রথমে কোন একটা কথা বলার পরে তো বেশি গুরুত্বপূর্ণ কথা আমি হঠাৎ করে একটা কথাটা বলে ফেললাম, তাহলে কেউ কেউ কথাটা খেয়াল নাও করতে পারে অন্য মানুষকে থাকার কারণে। তা আমি যখন প্রথমে একটা কথা বলি সতর্ক করব, তো গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা শুনতে আর কোনো সমস্যা হবে? যা অন্য মনস্কর হওয়ার কথা সবগুলো প্রথমে যেটা শব্দ বললাম তার উপর চলে যাবে, মূল কথা যেটা সেখান থেকে অন্য মনস্ক অবস্থায় থাকবে না একটা কথাও। ঠিক আছে, তাহলে প্রথমে যদি আমি বলে দিই জাইদুন কাতিলুন, তো হতে পারে সবাই অন্য মনস্ক, জাইদুন কথাটি খেয়াল করে নাই, কাতিলুনটা খেয়াল করেছে, এরকম হয়ে যেতে পারে। মানে কাতিলটা তাদের খেয়ালের মধ্যে আছে, শুনেছে, যে জায়েদ বললাম যে সেটা শুনে নাই অন্য মনস্ক হওয়ার কারণে, অথবা জাইদুন কাতিলুন সম্পূর্ণ খেয়াল করে নাই। তা আমি যদি প্রথমে বলি হুয়া জাইদুন কাতিলুন, তাহলে হুয়া বলার কারণে আমি কোনো একটা কথা বলতেছি সেটা তারা শুনে সতর্ক হয়ে যাবে, এরপর জাইদুন কাইমুন কথা জাইদুন কাতিলুন কথাটা সম্পূর্ণভাবে শুনবে। এটা তো একটা শান বোঝাচ্ছে না, পরের জুমলাটা যে একটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাচ্ছে কিনা। অথবা আমি যখন বলবো জাইদুন কাতিলুন, তার আগে যখন হুয়া বলবো তো হুয়াটা মুবাহাম,
হুয়া কি মুবাহামে মানুষের মনোযোগকে আকর্ষণ করে। যখন বললাম হুয়া, তারপরে কিছু বোঝেন নাই হুয়া কি, হুয়া মানে তো সে, সে এটা তো আগে উল্লেখ থাকতে হয়, যাই বা করে হলে কারণ নাম তো উল্লেখ নাই, এরপরে হুয়া মানে এখন একটা এবাহাম না, এবাহাম যখন হয় তখন মানুষের মনোযোগ আকর্ষিত হয়। যখন হুয়া বললাম, এরপর যখন বললাম সবাই যখন মনোযোগী হয়েছে, হুয়াটা কাকে বোঝাচ্ছে এটা বোঝার জন্য এরপর বললাম জাইদুন কাতিলুন। তাহলে জাইদুন কাতিলুনের প্রতি সতর্ক, জাইদুন কাতিলুন বাক্যটা শুনতে যেন অন্য মনস্ক না থাকে, সেজন্য হুয়াটা পরবর্তী জুমলাটা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝাচ্ছে কিনা, সেটা বোঝাচ্ছে। এটা হলো জমিদের শানের ফায়দা, এটা হচ্ছে জমিদের শানের। আচ্ছা, জমিদের শানকে ব্যাখ্যা করে যে কিসে, পরবর্তী জুমলায়। জমিদের শানকে ব্যাখ্যা করবে যে পরে একটা জুমলা থাকবে, সেই জুমলাটা এখন পরবর্তী জুমলায় জমিদের শানকে ব্যাখ্যা করবে। আমরা তো দেখতেছি অনেক জায়গার মধ্যে মুফরদও জমিদের শানকে ব্যাখ্যা করে, মুফরদও অনেক জমিদের শানকে ব্যাখ্যা করে। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তো হুয়া জমিদের শান, সেটাকে ব্যাখ্যা করেছে মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। তো মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম এটা তো মুফরদ, এটা কেমনে মুফরদ? মুহাররামুন শিবা ফেল, আলাইকুম মুতাল্লিক মুহাররামুনের সাথে, ইখরাজুহুম এটা মুহাররামুনের নাইবে ফাইল, মুহাররামুন শিবা ফেল তার নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা হয়েছে না, শিবা জুমলা। শিবা জুমলা জুমলার মুফরদ সেটা মুফরদে জমিরে হুয়া যেটা আছে সেটাকে ব্যাখ্যা করছে না। এটা আমরা জানি জমিরে শানকে ব্যাখ্যা করে পরবর্তী জুমলায়, এখন তো পরবর্তী মুফরদে ব্যাখ্যা করতেছে। আরো আছে যেমন নাকি ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, মা আসাবাহুম, ইন্নাহুর কে ব্যাখ্যা করতেছে মুসিবুহা মা আসাবাহুম। তো মুসিবুহা, মুসিবু এর মুসিবু মুজাব, হা মফুলে বিহি, আর মা আসাবাহুম যেটা আছে এটা হলো মুসিবুল ফাইল। তো মুসিবু শিবা ফেল তার মফুলের দিকে এজাবত হয়েছে, পরে যেটা আছে ফাইল মা আসাবাহুম, সবগুলোর মধ্যে শিবা জুমলা, জুমলা তো হয়নি। তো জমিদের শান কিন্তু এখানে ব্যাখ্যা কিসে করতেছে? মুফরদে। আমরা তো জানি জুমলায় ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা কি বলবো? আমরা বলবো যে না, এখানেও জুমলায় ব্যাখ্যা করতেছে। কিসে? এটা কিভাবে? ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এটা হুয়াটা হলো মুবতাদা, মুহাররামুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল, আলা হরফে জার কুম মজরুর, চার মজরুর মিলে মুতাল্লিক মুহাররামুন শিবা ফেলের সাথে, মুহাররামুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম, ইখরাজুহুম মুজাফার মুজাফিলা মিলে মুবতাদা মুআখার। তো জুমলা হয়েছে কিনা? জুমলা হয়েছে। মুহাররামুনের ভিতরে জমিরে হুয়া ইখরাজুহুমের দিকে ফিরবে, ইখরাজুহুমের দিকে ফিরলে সমস্যা নাই। ইখরাজুহুম যদিও বা মুবতাদা পরে আছে, রুতবাতান আগে আছে কি নাই? যেহেতু মুবতাদার জায়গা আগে, আমরা এর আগে পরে আসছি না, মুবতাদা আগে জায়গা যেহেতু আগে, এই কারণে রুতবাতান মুবতাদা আগে আছে। ঠিক অনুরূপভাবে ইন্নাহু মুসিবুহা মা আসাবাকুম, মা আসাবাহুম, এটার মধ্যে কি করবেন? মুসিবুহা, মুসিবু শিবা ফেল জমিরে হুয়া ফাইল হা মফুলে বিহি, অথবা শিবা ফেল ফাইল মিলে মুজাফ হা মুজাফিলাই, যাই বলেন না কেন এটা হবে খবর মুকদ্দম, মা আসাবাহুম হবে মুবতাদা মুআখার, ইসমে মওসুল সালাম মিলে। মুসিবটা কি ফাইল দছ না? হ্যাঁ, মা আসাবাহে, মা আসাবাহুম, মা আসাবাহুম এটা আমরা ফাইল ধরেছি, এটা প্রশ্ন করার সময় আর কি। তা আমরা সমাধান দিচ্ছি যে এভাবে মা আসাবাহুমকে আমরা ফাইল ধরবো না, মা আসাবাহুমকে মুবতাদা মুআখার ধরবো। ফাইল ধরলে তো শিবা জুমলা হবে, কিন্তু আগেরটা খবর মুকদ্দম পরেরটা মুবতাদা মুআখার ধরলে তখন জুমলা হয়ে যাবে। তো জমিরে শানের পরে জুমলা হতে হয়, এখানে জুমলা থাকবে কিনা? সুতরাং এখানে জমিরে শানের পরে কি হয়েছে? জুমলা হয়েছে। বুঝছেন তো না? ঠিক আছে।